আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। দীর্ঘ 7 ঘণ্টা পর অবশেষে শনিবার রাত 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত 9টার কিছু পর থেকে বিমান ওঠানামাও শুরু হয়। অগ্নিকাণ্ডের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। এদিকে শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের দীর্ঘ 7 ঘণ্টা লাগাতার চেষ্টার পর শনিবার রাত 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর আগে বিমানবন্দরে আগুনের ঘটনায় জরুরি ভিত্তিতে ঢাকামুখী একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে বাধ্য হয়। ঘন ধোঁয়ায় দীর্ঘক্ষণ কাজ করায় আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত সদস্যদের অনেকেই আহত ও অসুস্থ হয়ে পড়েন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এদিকে এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। যত দ্রুত সম্ভব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। একটি বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ করার চিন্তা করছে কমিশন। ঐকমত্য কমিশন এখন দুটি বিষয়ে বিবেচনায় রেখেছে। একটি হলো বিশেষ আদেশের ভিত্তিতে পুরো জুলাই সনদকে গণভোটে দেওয়ার সুপারিশ করা, অন্যটি হলো জুলাই সনদের কিছু প্রস্তাব বিশেষ আদেশের মাধ্যমে বাস্তবায়ন এবং কিছু প্রস্তাব গণভোটে দেওয়ার সুপারিশ করা। শুক্রবার জুলাই জাতীয় সনদে সই হলেও এখন পর্যন্ত সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ চূড়ান্ত হয়নি। এ মাসের মধ্যে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সুপারিশ সরকারকে দেবে ঐকমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু গণভোটের ভিত্তি কি হবে, গণভোটের সময় ও গণভোটের প্রশ্ন কি হবে, এসব বিষয়ে মতপার্থক্য আছে। শনিবার কমিশন নিজেরা বৈঠক করেছে, সেখানে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের কিছু জায়গায় আরও স্পষ্ট এবং বিস্তারিত করা প্রয়োজন। এটি নিয়ে আজ আইন বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের বৈঠক করার কথা আছে। দেশে ফিরল ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত 8 প্রবাসীর মরদেহ। শনিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের লাশ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এরপর আনুষ্ঠানিকতা শেষ করে লাশগুলো তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়। সরকারের পক্ষ থেকে লাশ দাফনে 35,000 টাকা করে দেওয়া হয়। এ সময় স্বজনদের কান্নায় বিমানবন্দরে শোকের ছায়া নেমে আসে। এরপর নিহত 7 জনের জন্মভূমি সন্দ্বীপের উদ্দেশ্যে লাশ নিয়ে যায় স্বজনরা। নিহতদের একজনের বাড়ি রাউজান উপজেলায়। নিহতরা হলেন সন্দ্বীপের সারিকাইতের আমিন মাঝি, মোহাম্মদ আরজু, মোহাম্মদ রকি, শাহাবুদ্দিন ও মোহাম্মদ বাবলু এবং মাইটভাঙ্গার মোহাম্মদ জুয়েল ও রহমতপুরের মোহাম্মদ রনি। অপরজন রাউজানের চিকদার ইউনিয়নের ইউসুফের ছেলে। গত 8 অক্টোবর বাংলাদেশ সময় বিকাল 4টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার 7 প্রবাসী সহ 8 জন নিহত হন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।